কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। ভালো নাই কেন নাই? যারা মূলত ওই যে আমার মতো মাটিতে পাখি পালন করেন, মাটিতে তো ভাই সুবিধা অসুবিধা মিলাই আছে সকল কিছুর। সবথেকে বেশি সুবিধা হইতেছে লিটার তেমন একটা লাগে না, কম লিটারই ব্যবহার করা যায়, একটা সুবিধা, খরচ কম হয়। কিন্তু আরেকটা যেটা অসুবিধা আছে ভাই, ইঁদুরে জ্বালায় পুরো ছাই করে লাইতেছে। ইঁদুরের সমস্যা আছে। এই ইঁদুরের সমস্যা যে কেমনে সমাধান করি, ঘরের ভিতরে যদি দেখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় ইঁদুরের গাতে, এই যে ইঁদুরের গর্ত, এইখানে এইখানে মানে পুরা ঘর খালি ইঁদুর আর ইঁদুর, ইঁদুর আর ইঁদুর। পার ডে মনে হয় আমার কতগুলো করে ইঁদুরের বাচ্চা নষ্ট করে আমার জানা নাই। যেদিকে তাকাই এদিকে শুধু ইঁদুরের কামড়ের বাচ্চা নষ্ট, বাচ্চা নষ্ট। এই যে মাথায় কামড়ায় রাখছে ইঁদুরে, বাচ্চা নষ্ট মরে রয়েছে। এই সমস্যা যে কেমনে সমাধান করি মাথায় ধরতেছে না। ইঁদুর সমস্যার জন্য ফ্লোরের দায়ের পাকা করলাম। ফ্লোর পাকা করি নাই, ফ্লোরটাই কাছে রাখছিলাম, কিন্তু ভিতর দিয়ে আসে, উপর দিয়ে আসে, সাইড দিয়ে আসে। আসলে এটার সমস্যা শেষ নাই, যে একটা সমস্যার সমাধান করলে যে হবে এরকম না, সমস্যা হাজারটা, কোনটা রেখে কোনটা সমাধান করব, মাথাটা নষ্ট। যেত যারা পাখি পালবেন তারা ঘরটা অবশ্যই চেষ্টা করবেন তো পাকা টাকা করেই নেবেন, টাকা খরচ হইলো পাকা করে নেবেন, না হলে দেখা গেছে ইঁদুরে অনেক বাচ্চা নষ্ট করে। হিসাব হয় যে আমি ভাবছি ইঁদুরে কয়টা খাবে, আর যখন আমি গুইনা পাখি রাখলাম এবং 7 দিন পরে দেখি যে 400-500 পাখি আমার শর্ট পড়ে, তখন বুঝলাম যে আসলে ইঁদুরে কয়টা পাখি খায় না, ইঁদুরে বহুত পাখি খায়, একটা বেসে লাভই খায় না ইঁদুরে, মানে এমন একটা অবস্থা। এই সমস্যার জন্য কোনো কিছু পাইতেছি না, বিষ দিয়ে কাজ করে না, বড়ি দিয়ে কাজ করে না। যদি এই সমস্যাটার সমাধান কারো জানা থাকে কমেন্টে জানাবেন ভাই। আমি তো অনেকের টুকিটাকি সমস্যার সমাধান করি, আমার এই সমস্যাটা একটা সমাধান করে দিন ফ্লোর পাকা ছাড়া। কারণ ফ্লোর পাকা করতে পারতেছি না, এখন আর্থিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত আছি। বেশ কিছু দিনের খামার করার পরে একটু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত থাকার কারণে ফ্লোরে ওইভাবে কাজ করতে পারতেছি না, হয়তো বা 1-2 মাস লাগবে কাজ করতে। এখন স্থায়ী না অস্থায়ী কোনো সমাধান যদি কারো কাছে থাকে ওটি জানাবেন কমেন্টের মাধ্যমে, আমার অনেক উপকার হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।